কলকাতা শহর থেকে মাত্র 4 ঘন্টা দূরে লুকিয়ে রয়েছে এক সুন্দর দ্বীপ, যেখানে সমুদ্রের জলরাশি আর ঝাউবন আপনাকে বয়ে নিয়ে যাবে অনেক দূরে, যেখানে সুন্দর এক স্থানে আপনি আরাম করে 1 বা 2 দিন কাটিয়ে দিতে পারবেন। নৌকায় চেপে মাঝিদের সঙ্গে পাড়ি দিতে পারবেন মাঝ সমুদ্রে, যেখানে ওনাদের জীবনযাপন প্রত্যক্ষ করতে পারবেন। রাত নামলেই ক্যাম্প ফায়ার আর তার সঙ্গে বারবিকিউ চিকেনের সুবাস ভরিয়ে তুলবে আপনার মন। তাছাড়া খেতে পারবেন বিভিন্ন ধরনের মাছ, মাটন এবং চিকেন। নিজের প্রিয়জনের সাথে নেমে পড়ুন সমুদ্রের জলে গা ভাসাতে। এ এক অনবদ্য অভিজ্ঞতা। থাকতে পারবেন বিভিন্ন ধরনের এসি, নন এসি রুমে। তাছাড়া রয়েছে টেন্ট থাকার জন্য, যেখান থেকে আপনাকে সমুদ্র হাতছানি দিয়ে রাখবে। কোথায় এই স্থান, কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন, যাবতীয় তথ্য এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। চলে এসেছি পশ্চিমবঙ্গের নিজস্ব দ্বীপ কলকাতার অনতি দূরে মৌসুনী আইল্যান্ডে। আর মৌসুনী আইল্যান্ড মানেই আমরা সচরাচর ভাবি যেখানে বালির কোনো বিচ নেই ঝাউবন। তবে আজ ট্যুরিস্ট ডেস্টিনেশন চলে এসেছে শুকতারা ক্যাম্পে, যেখানে সমুদ্রের সামনে রয়েছে বিশাল বালির সমুদ্র সৈকত আর ঝাউবনের সারি। মৌসুনী দ্বীপ যাওয়ার জন্য সব থেকে সেরা উপায় হলো শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে যাওয়া। ভোর 4টে, ভোর 5টা 20, সকাল 7টা 14, 9টা 16, যেটা আপনাদের সুবিধা সেই ট্রেনে করে 25 টাকার টিকিট কেটে 2.5 ঘন্টার মধ্যে গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে নদী, নালা, খাল, বিল, ধান ক্ষেত পেরিয়ে পৌঁছে যান নামখানা স্টেশনে। আর যারা নিজেদের গাড়ি বা বাইকে করে আসতে চাইছেন, তারাও অনায়াসে সরাসরি চলে আসুন নামখানা। সেখান থেকে আরও এগিয়ে চলব। কলকাতা থেকে মৌসুনী আইল্যান্ডের দূরত্ব মোটামুটি 120 কিলোমিটারের মতো। যারা ট্রেনে করে আসবেন তারা নামখানা স্টেশনের বাইরেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এখান থেকে মাথা পিছু 60 টাকার বিনিময় বা পুরো টোটো রিজার্ভ করে 300 টাকার বিনিময় আমরা এখন যাব পাতিবুনিয়া ঘাটের দিকে। পথে পড়বে হাতানিয়া দোয়ানিয়া নদী, আর সেই নদীর ওপরে সুন্দর ব্রিজ পেরিয়ে আমরা এখন এগোচ্ছি মৌসুনী আইল্যান্ডের দিকে। এই রাস্তা খুবই সুন্দর, দুদিকে গাছ আর ধানের ক্ষেত। সেই দেখতে দেখতে আমরা 1 ঘন্টার মধ্যে নামখানা থেকে পৌঁছে গেলাম পাতিবুনিয়ার ঘাটে। যারা নিজেদের গাড়ি করে আসবেন তারা পাতিবুনিয়া ঘাটেই পার্কিং করে রাখতে পারেন গাড়ি, কারণ তারপরে আমাদের নদী বেরোতে হবে। 10 টাকার টিকিট কেটে আমরা এখন পার করছি চিনাই নদী। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ম্যানগ্রোভে ঘেরা মৌসুনী দ্বীপ। যারা বাইকে আসবেন তারা এই নৌকার ওপরেই বাইক নিয়ে চলে আসতে পারেন, আর যারা আমাদের মতো করে আসছেন তারা নৌকা পেরিয়ে মৌসুনী দ্বীপে প্রবেশ করে 25 টাকার মাথা পিছু টোটো করে চলে আসুন নিজেদের ক্যাম্পে। 25 মিনিটের মধ্যে সমুদ্রের পাড়ে চলে এলাম শুকতারা বিচ রিসর্ট ক্যাম্পে। সামনে বিশাল বালির সমুদ্র সৈকত আর ঝাউবনে ঘেরা শুকতারা বিচ রিসর্ট ক্যাম্প। প্রবেশ করছি দেখুন ক্যাম্পে। ক্যাম্পের মধ্যে রয়েছে প্রচুর গাছ, যা দেখে এক ঝলকে ভালো লেগে যাবে। আর তাছাড়া ক্যাম্প একেবারে ছিমছাম সুন্দর করে সাজানো। মাঝখানে রয়েছে সুন্দর এক বসার জায়গা। থ্যাংক ইউ। শুকতারা ক্যাম্পে এসে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, টাটকা ডাবের জল। ডাবের সাইজ দেখুন, একেবারে মিষ্টি। ডাবের জল খেয়ে রিফ্রেশ লাগছিল। এবার চলুন ইনাদের কি কি ধরনের রুম রয়েছে তা দেখাই। আমি এখন প্রবেশ করেছি একটি এসি রুমে। এসি রুম যথেষ্ট বড়, রয়েছে বড় এক খাট, যেখানে 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। এসি কুলার রয়েছে, আর তার সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেটও। আর তাছাড়া এই ধরনের রুম ছাড়া এখানে রয়েছে ব্যাম্বু কটেজও। এই ব্যাম্বু কটেজেও আপনারা থাকতে পারবেন।
চলুন প্রবেশ করে দেখাই একটি ব্যাম্বু কটেজ। ব্যাম্বু কটেজ কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে বড় একটি খাট, রয়েছে কুলার। এই খাটে 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। রুম দেখুন কত বড়, আর রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। শুকতারা ক্যাম্পে কিন্তু বিভিন্ন ধরনের রুম আমি দেখাচ্ছি। এখন নবনির্মিত ডুপ্লেক্সে চলে এসেছি। দেখুন এই ডুপ্লেক্সের রুম কত সুন্দর, কি সুন্দর ঝাঁ চকচকে এখানকার রুমগুলি, আর তার সঙ্গে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট তো রয়েছেই। এবার চলুন সমুদ্রের দিকে। ক্যাম্পের সামনে বেরোলেই সুন্দর বসার জায়গা শুধুমাত্র শুকতারার অতিথিদের জন্য, আর তারই সামনে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর আর মৌসুমীর এই বালির বিচ। আপনারা কিন্তু অন্য ক্যাম্পে আসলে দেখতে পারবেন না। চলুন, যারা টেন্টে থাকবেন, যারা অ্যাডভেঞ্চার প্রিয়, তাদের জন্য শুকতারা ক্যাম্পে রয়েছে বিভিন্ন ধরনের থাকার টেন্ট। এই দেখুন সি ফেসিং টেন্টে আমরা এখন চলে এসেছি। এই টেন্টগুলো খুবই সুন্দর। একটি টেন্টে 2 জন থাকতে পারবেন অনায়াসে, সঙ্গে পেয়ে যাবেন কুলারও। আর সবথেকে ভালো যে দিক, টেন্টের বাইরেই চোখ খুললে এই দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। কলকাতা থেকে এসে শুকতারার এই ক্যাম্প আপনাদের দেখালাম। এখন একটু বিশ্রাম নিয়ে নিই। আর আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে তাদের জন্য রয়েছে এখানে দোলনা। তাই আপনারা কাপেল হোক বা ফ্যামিলি হোক বা নিজেরা বন্ধু বান্ধব নিয়ে আসতে চাইলে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এই শুকতারার সুন্দর ক্যাম্পে। এখন বিশ্রাম নিয়ে নিয়েছি, এইবার যাব সমুদ্রের জলে দাপাদাপি করতে, গা ভেজাতে। মৌসুমীর অন্যান্য ক্যাম্পের সামনে সমুদ্র সৈকত দেখতে পাওয়া যায় না, তবে শুকতারার ক্যাম্প মানেই এই বালির সমুদ্র সৈকত, যেখানে ছোট্ট ছোট্ট ঢেউ আছড়ে পড়বে আপনার পায়ে, আর আপনি সেই ঢেউয়ের সঙ্গে আনন্দ করতে পারবেন, খেলা করতে পারবেন, মজা নিতে পারবেন, আর সময় অতিবাহিত করতে পারবেন অনেকক্ষণ। আমরাও তাই নেমে পড়লাম সমুদ্রের জলে। ছোট্ট ছোট্ট ঢেউ, একেবারে অল্প জলস্তর, তার মাঝখানে হাঁটু গেড়ে বসে সমুদ্রের জল নিয়ে খেলা। তাই আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে তাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না এইখানে সমুদ্রের জলে স্নান করতে। অনেকক্ষণ সময় কাটালাম সমুদ্রের জলে। দূর থেকে আমাদের ক্যাম্প অনবদ্য লাগছিল দেখতে। আর তারপর স্নান করে ফিরে এলাম শুকতারা ক্যাম্পে ফিরে জলে নিজেকে নতুন করে স্নান করে পরিষ্কার হয়ে এখন ঘড়িতে প্রায় সময় বাজে দুপুর 2টো। সময় হয়ে গেছে মধ্যাহ্নভোজের। মৌসুমী আইল্যান্ডের এক অনন্য সুন্দর ক্যাম্প শুকতারা বিচ ক্যাম্প চলে এসেছি, যেখানে সমুদ্রতে কিন্তু বালির বিচ রয়েছে, যেটা অন্য ক্যাম্পে মৌসুমীতে সচরাচর দেখা যায় না। তার সঙ্গে ঝাউবন, মানে সেই পুরনো দিনের মৌসুমী, তার মানেই কিন্তু শুকতারা ক্যাম্প। আর এসে পুরো ক্যাম্প ঘুরে সমুদ্রে গা ভিজিয়ে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ কিন্তু এলাহি আয়োজন। কি কি রয়েছে লাঞ্চে দেখুন, কি সুন্দর ভাত সাজিয়ে দিয়েছে, তার উপরে রয়েছে লঙ্কা, লেবু, এখানে রয়েছে দেখুন পেঁয়াজ আর শশা, এখানে ঝুরি ঝুরি আলু ভাজা, এটা হচ্ছে মুগের ডাল, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারি, এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেটের ঝাল, আর তাছাড়া পাঁপড়, আর এই দেখুন দই এবং মিষ্টি, আর অবশ্যই রয়েছে চাটনি। এত কিছু খাওয়ার আয়োজন দেখাতে তো প্রচুর সময় লাগবে যদি খেয়ে খেয়ে দেখাই, তাই বিশেষ বিশেষ পদগুলো একটু একটু টেস্ট করে বলি। এই দেখুন বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এটা একটুখানি খাওয়া যেতে পারে। আপনাদের জন্য একটুখানি আলু দিয়ে টেস্ট করি। সুন্দর রান্না। এবার আসুন এই চিংড়ি মাছের মালাইকারিতে। দেখুন চিংড়ি মাছের সাইজ ছোট না বড় সেটা আপনারাই বলবেন। এই দেখুন চিংড়ি মাছের সাইজ। এবার আমি একটু টেস্ট করি। গ্রেভির স্বাদ তো যথেষ্ট ভালো, একেবারে ফ্রেশ, ফ্রিজের নয় এ কথা বলা যেতে পারে। আর আরেক ধরনের মাছ, সেটা হচ্ছে পমফ্রেট। দেখুন কত বড় সাইজ, কত সুন্দর টপ টপ করে ঝোল পড়ছে। আর আমি একটু ভেঙে দেখাই আপনাদের, তাহলে বুঝবেন রান্না কেমন হয়েছে।
এই দেখুন একেবারে ফ্রেশ। এই সব খাবো, খেতে অনেকক্ষণ সময় লাগবে। আর এইদিকে আস্তে আস্তে বিকেল গড়িয়ে আসবে, আর বিকেলের পর মৌসুনি সন্ধেবেলায় কিন্তু রঙিন। লাঞ্চ করে ফিরে আসুন নিজের রুমে, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিন। বিশ্রাম নিয়ে সূর্য যখন ডুবার দিকে, তখন আবারও চলে আসুন সমুদ্র সৈকতে। এই সময় মাঝিরা নৌকা নিয়ে ফেরে বাড়িতে, সেই দৃশ্য উপভোগ করুন। আর এই সময় সমুদ্রের জল কিন্তু অনেকটা দূরে চলে যাবে, কিন্তু নৌকারা দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের জলে। এ দৃশ্য দেখতেও মন্দ লাগবে না। আস্তে আস্তে সূর্যাস্ত হয়ে গেল, আর আমাদের ক্যাম্প সুন্দর রঙিন আলোয় সেজে উঠেছে, ঠিক যেন নববধূর মতো। শুরু হয়ে গেল ক্যাম্প ফায়ার, সমুদ্রের ঢেউ আর আগুনের নাচ। বিচ ক্যাম্প ফায়ারে জমে ওঠে রাত। সন্ধে হতে না হতেই শুকতারা ক্যাম্প একেবারে রঙিন হয়ে গেছে, আর এই দিকে শুরু হয়েছে ক্যাম্প ফায়ার। আর ক্যাম্প ফায়ার হতে না হতে চলে এসছেন দেখুন একেবারে কি সুন্দর গ্রামের মুড়ি, আর এই হচ্ছে অনিয়ন পাকোড়া। এই দেখুন অনিয়ন পাকোড়া, আমি একটু খাই। একেবারে ক্রিস্পি, আর তার সাথে এই চা। সকালবেলায় আপনাদের ক্যাম্প ঘুরিয়ে দেখিয়েছি, এখন দেখুন কীরকম সুন্দর, পুরো অচেনা লাগছে না? সেই বসার জায়গা যেন নতুন করে সেজে উঠেছে। কি সুন্দর এখানকার উষ্ণ অভ্যর্থনা, বেশ ভাল লাগছিল সন্ধেবেলার এই ক্যাম্প দেখতে। আর এই দিকে শুরু হয়ে গেল বারবিকিউ চিকেনের প্রস্তুতি। আগুনের তাপে তৈরি হয়ে গেছে বারবিকিউ। যেই বারবিকিউ চিকেন এতক্ষণ ধরে হলো, সেই বারবিকিউ এখন আমার হাতে। দেখুন কি সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন, শসা, টমেটো, পেঁয়াজ, আর তার সঙ্গে এরকম লোভনীয় জুসি চিকেন, আর তাছাড়া রয়েছে সস। এই দেখুন আমি একটা লেগ পিস তুলছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এবার অপূর্ব। তো আপনারা মৌসুনিতে আসলে শুধুমাত্র নির্জন দ্বীপ, আনন্দ হৈহুল্লোড়, তার কিন্তু এক বিশেষ জায়গা রয়েছে এই আনন্দের মধ্যেও বারবিকিউ চিকেনের। তাহলে আপনারা অবশ্যই এই শুকতারা ক্যাম্পে আসবেন এবং এই লোভনীয় বারবিকিউ চিকেনটা কিন্তু খাবেনই খাবেন। রাত যত রঙিন হচ্ছে, এখানকার পরিবেশ আরও সুন্দর হয়ে উঠছে। আমাদের টিমের খুদে সদস্য হোজো মেতে উঠল এখানকার পরিবেশে, গানের তালে তালে নেচে উঠল সে। নাচানাচি করার পর রাত আরও গভীর হয়ে এলো, আর শুকতারা ক্যাম্পে বলেছি খাওয়া দাওয়া কিন্তু অনবদ্য, রাতেও তার ব্যতিক্রম নেই। আপনারা ইচ্ছে করলে ভেজ এবং নন ভেজের মধ্যে চিকেন বা মাটন খেতে পারেন। এই দেখুন মাটন, আমি রুটি নিয়েছি, আপনারা ইচ্ছে করলে ভাতও নিতে পারেন। এই হচ্ছে মাটনের সাইজ, আমরা টেস্ট করে বলি। ভালো খেতে। আর এই হচ্ছে চিকেন, আপনারা নিজেদের পছন্দ মতন এখানে খান। আমরা আপাতত ডিনার করে ঘুমিয়ে পড়ি, কাল সকালবেলা রয়েছে কিন্তু বেশ কয়েকটি চমক। সকাল সকাল ঘুম ভাঙতেই চলে এলাম বিচের ধারে। সূর্য উঠে গেছে, আর মাঝিরা আস্তে আস্তে নৌকা নিয়ে ফিরে আসছে সাগর পাড়ে। নতুন দিনের শুভারম্ভ সকাল সকাল সূর্যোদয় ক্যাম্প থেকেই দেখা যায়। তবে আমরা একেবারে বিচের ধারে ওই যে ছোট্ট ছোট্ট মাচাগুলো আছে যেখানে বসে সমুদ্র উপভোগ করা যায়, সেখানে চলে এসেছি। আর সেখানে বসতে না বসতেই চলে এলো দেখুন কাগজের কাপে চা আর বিস্কিট। এইসব খেয়ে একটা সুন্দর জিনিস করব, কি জানেন তো? এখান থেকে জেলেদের নৌকা করে যাব মাছ ধরা দেখতে। যারা জেলে হয় তাদের জীবন কতটা কষ্টের, এখানে এসে তা উপভোগ করলাম। সারা রাত রাতের অন্ধকারে মাছ ধরা, আর সকাল সকাল সেই মাছ নিয়ে ফিরে আসা স্থলভাগে, সেই মাছ বিক্রি করে সংসার চালানো। শুকতারা ক্যাম্পের আর এক বৈশিষ্ট্য হলো বোট রাইড।
মাত্র 200 টাকা পার হেডে আমরা এখন চলেছি বঙ্গোপসাগরের মধ্যিখানে, যেখানে মাঝিরা মাছ ধরেন। মাঝিদের, জেলেদের জীবনযাপন উপলব্ধি করব বলে চলে এলো আমাদের সেই নৌকা, যা ঠিক করে দিয়েছিল শুকতারা ক্যাম্প। আমরাও উনাদের জীবন দেখব বলে উঠে পড়লাম উনাদের মতো করে উনাদের নৌকায়। পেছনে মৌসুমী দ্বীপকে ফেলে আমরা এগিয়ে চলেছি সাগরের অভ্যন্তরে। রোদ যথেষ্ট কড়া, বৃষ্টি হলে ভিজে মাছ ধরে উনারা জীবন জীবিকা নির্বাহ করেন, আর আমরা সেই মাছের স্বাদ আস্বাদন করি। আমরা এগিয়ে চলেছি, সারা সাগর জুড়ে জাল পাতা রয়েছে মাছেদের জন্য। এখান থেকে জম্মুদ্বীপ ঘুরতে যাওয়া যায় তো? হ্যাঁ। কতক্ষণ লাগবে? কত 40 মিনিট লাগবে। 40 মিনিট মতো। আর গঙ্গাসাগর? গঙ্গাসাগর 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা লাগবে। মানে ইচ্ছে করলে এখান থেকে গঙ্গাসাগর জম্মুদ্বীপ ঘুরে আসা যায় নৌকা করে? হ্যাঁ, নৌকায় করে ঘুরে যাবো। হ্যাঁ, নৌকায় করে ঘুরে যাবো। শুধু জীবিকা নয়, আপনারা ইচ্ছে করলে জম্বুদ্বীপ, গঙ্গাসাগরও ঘুরে আসতে পারেন এই বোটে করে। আমরা আধ ঘন্টার ওপর নৌকায় সময় কাটিয়ে এখন আবারও ফিরছি মৌসুমী দ্বীপে। ওই দেখুন, চলে এলাম মৌসুমী দ্বীপে। নৌকা থেকে নেমে এখন যাব ক্যাম্পে। সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। আর ব্রেকফাস্ট মানেই দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, লঙ্কা পেঁয়াজ তো রয়েছেই। এইসব এবার খাই আয়েশ করে, তারপর এখান থেকে ফিরবো কলকাতা। আর আপনাদের জানাবো যাবতীয় খরচাপাতি, বুকিং প্রসিডিওর কী কী আছে সব কিছু। আমরা এখন পেয়ে গেছি শুকতারা ক্যাম্পের খুব আপনজনকে, দেবাশিস দাকে। নমস্কার দাদা। নমস্কার। অ্যাজ ইউজুয়াল আমাদের শুকতারা ক্যাম্প ভীষণ ভালো লাগে, বিশেষ করে 3টে কারণে। একটা হচ্ছে খাওয়া দাওয়া, আতিথেয়তা, আর মৌসুমী আইল্যান্ডের এই সমুদ্র সৈকতের জন্য, যেটা অন্য ক্যাম্পে পাওয়া যায় না। এই বীজটা অন্য কোনো ক্যাম্পে পাওয়া যায় না। আর তার সঙ্গে এবারে আমরা আবার বোট রাইডও করেছি, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। আচ্ছা, এবার যে প্রশ্নগুলো থাকে, যেগুলো করতেই হয়, সেটা হচ্ছে আপনাদের এখানে বিভিন্ন ধরনের টেন্ট, রুম আছে, এসি, নন এসি আছে। থাকতে খেতে প্যাকেজ কি কি আছে? প্যাকেজ হচ্ছে সি বেসিং টেন্টগুলোতে 1100 করে পার হেড নিচ্ছি। আর রুমগুলোতে, কটেজগুলো যেটা দেখানো আছে, ওটা হচ্ছে তোমার হচ্ছে 1300 করে পার হেড হচ্ছে। খাওয়া দাওয়া সব ইনক্লুডিং, যা প্যাকেজ ছিল ওটা সেমই আছে। মানে আমরা যা যা খেয়েছি 4 বার একদম সেম খাওয়া, শুধু সি ফেসিং টেন্ট হলে 1100 টাকা, আর ওটা হলে রুমগুলো হলে 1300 টাকা। আর যদি নন এসি রুম হয়, নন এসিতে ওটা নেওয়া হচ্ছে এখন মটন দিয়ে প্যাকেজ। আদার ক্লায়েন্ট থেকে 100 টাকা ডিসকাউন্ট ওটা বলাই আছে অলরেডি, কোনো সমস্যা নেই। টুরিস্ট ডেস্টিনেশনের জন্য 100 টাকা ডিসকাউন্ট, যেটা সব সময় থাকে। আর আমরা যে বারবিকিউ খেলাম, বারবিকিউ কিন্তু খুব ভালো লেগেছিল খেতে। তো বারবিকিউর খরচা কত? ওটা 450 টাকা পার কেজি নিয়ে রেডি করে আপনাকে যেমন সার্ভ করেছিল, ওটা সেমই থাকবে। 450 টাকা পার কেজি। আর আমরা বোটিং তো করে এসেছি 200 টাকা পার হেড। আচ্ছা, কতক্ষণ বোটিং করায়? অ্যাপ্রক্স আধা ঘন্টার উপরে। আধা ঘন্টার উপরে বোটিং করাবে। আর যদি অনেকে যায় তখন তো একটু ডিসকাউন্ট হবে, এটা স্বাভাবিক। আর বুকিং হবে কি করে শুকতারা ক্যাম্প? আমার তো কন্ট্যাক্ট নাম্বার অলরেডি তুমি দিয়ে থাকবে, আর স্ক্রিনেও দেখা যাচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে বুকিং করে, ফোন করে চলে আসুন নিজের প্রিয়জনের সাথে শুকতারা ক্যাম্পে। আমরা এবার ফিরবো কলকাতা, আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। এরকম ভালো ভালো ভিডিও সুন্দরভাবে ঘোরার জন্য আর নিজেদের ঘুরে আসার জন্য।